হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে কথা বলবো কেমিও অসমোটিক হাইপোথিসিস নিয়ে। ফটোসিনথেসিসের লাইট ফেজেতে যেখানে নন সাইক্লিক এবং সাইক্লিক যে ফটোফসফোরিলেশন হলো সেখানে আমরা দেখলাম এটিপি তৈরি হলো। তার ফলেতে এই এটিপি কিভাবে তৈরি হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরেতে যে থাইলাকয়েডের লুমেন রয়েছে সেখানেতে, সেই নিয়ে একটি মতবাদ বা হাইপোথিসিস দিয়েছিলেন সায়েন্টিস্ট পিটার এবং মিচেল। সো সেই সায়েন্টিস্ট পিটার এবং মিচেলের যে কেমিও অসমোটিক হাইপোথিসিস সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশনেতে যাব। সুতরাং এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, ক্লোরোপ্লাস্টেতে এরকম চ্যাপ্টা থলির মতো থাইলাকয়েডের মেমব্রেনের স্ট্যাক রয়েছে, যাকে গ্রানা বলছি। এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের একটা ডিটেল স্ট্রাকচার এখানেতে ড্র করছি কেমিও অসমোটিক হাইপোথিসিসটা বোঝানোর জন্য। এটা হচ্ছে একটি থাইলাকয়েড। তো এই থাইলাকয়েডের মেমব্রেনেতে যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের যে মেকানিজম, অর্থাৎ PS2, PS1 এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, মানে ইলেকট্রন যে ক্যারিয়ার্সগুলো, তারা এখানেতে প্রেজেন্ট রয়েছে। তো এই যে থাইলাকয়েডের মেমব্রেন, ধরা যাক এখানেতে প্রেজেন্ট রয়েছে PS2, এখানে প্রেজেন্ট রয়েছে PS1। এবার প্রথমেতে লাইট অ্যাকসেপ্ট করে অ্যাক্টিভেট হচ্ছে PS2, দেন ইলেকট্রন ট্রান্সফার করে দিচ্ছে PS1কে। যখন ইলেকট্রন ট্রান্সফার করছে তখন ইলেকট্রন দেওয়া হচ্ছে প্লাস্টোকুইনোন অর্থাৎ PQ-কে। PS2 থেকে ইলেকট্রন প্রথমে যাচ্ছে প্লাস্টোকুইনোন PQ-কে। PQ যদি ইলেকট্রন পায় তাহলে PQ হয়ে যাবে নেগেটিভলি চার্জ, কিন্তু প্লাস্টোকুইনোন অর্থাৎ PQ এর টেন্ডেন্সি টু রিমেন নিউট্রাল চার্জ। তাহলে সেই জন্য কি করছে, প্রথমেতে প্রোটন অর্থাৎ H+ আয়ন নিচ্ছে, তারপর ইলেকট্রন অর্থাৎ নেগেটিভলি চার্জ পার্টিকেল নিচ্ছে। তাহলে প্রথমে পজিটিভ চার্জ নিচ্ছে প্রোটনের দ্বারা, দেন নেগেটিভ চার্জ নিচ্ছে এবং হয়ে যাচ্ছে এগেন নিউট্রাল। তাহলে প্রথমে এই রয়েছে PQ। PQ হাইড্রোজেন অ্যাকসেপ্ট করছে। কোথা থেকে হাইড্রোজেন নিচ্ছে? থাইলাকয়েডের বাইরের যে অংশ, অর্থাৎ থাইলাকয়েডের বাইরের স্ট্রাকচারটাকে কি বলেছি আমরা? স্ট্রোমা। তাহলে থাইলাকয়েডের বাইরের অংশ অর্থাৎ যে স্ট্রোমা পোর্শন, সেখান থেকে H+ আয়নকে নিচ্ছে PQ এবং হয়ে যাচ্ছে PQH2। দেন PQ অ্যাকসেপ্ট করছে ইলেকট্রন। কোথা থেকে ইলেকট্রন নিচ্ছে PQ ইলেকট্রন নিচ্ছে ফটোসিস্টেম 2 থেকে। দেন PQH2 ইলেকট্রন নেওয়ার পর ইলেকট্রনকে ট্রান্সফার করে দিচ্ছে সাইটোক্রোম B6F কমপ্লেক্সের দিকে। সাইটোক্রোম B6F কমপ্লেক্স থেকে ইলেকট্রন চলে যাচ্ছে প্লাস্টোসায়ানিন, অ্যান্ড প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন চলে যাচ্ছে ফটোসিস্টেম 1-এতে। ইলেকট্রন যখন PQH2 সাইটোক্রোম B6F কে দিল, তখন নেগেটিভলি চার্জ যে পার্টিকেল সেটা দিয়ে দিয়েছে, তাহলে ওর কাছে হাইড্রোজেন রাখার দরকার নেই। ও তখন হাইড্রোজেনটা ট্রান্সফার করে দেয় লুমেনেতে, অর্থাৎ থাইলাকয়েডের ভেতরে যে স্ট্রাকচার তাকে বলে লুমেন, এবং নিজে কনভার্ট হয়ে যায় পুনরায় PQ-তে, অ্যান্ড PQ আবার PQH2। তাহলে PQ এর কাজ হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টারের, অর্থাৎ হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে প্লাস চার্জ হয়, দেন ইলেকট্রন নেয়, নিয়ে নিউট্রাল হলো, আবার ইলেকট্রন পরে সাইটোক্রোম B6F কমপ্লেক্সকে যখন দিয়ে দিল, আর হাইড্রোজেন তার দরকার নেই, তখন সেই হাইড্রোজেনকেও ট্রান্সফার করে দিল সাইটোক্রোমের থাইলাকয়েডের ভেতরে যে স্ট্রাকচার অর্থাৎ লুমেনেতে পাঠিয়ে দিল। এবার ইলেকট্রন পৌঁছে গেছে ফটোসিস্টেম 1-এতে। ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন চলে যাচ্ছে ফেরেডক্সিনেতে। ফেরেডক্সিনেতে এনজাইমেটিক অ্যাকশন করছে FNR।
অ্যান্ড এনজাইমেটিক অ্যাকশনের ফলে তৈরি হচ্ছে এনএডিপি প্লাস থেকে NADPH। তাহলে এখানেতে দুটো রিজিয়ন রয়েছে, স্ট্রোমা এবং ভেতরে হচ্ছে লুমেন। লুমেনেতে আমরা দেখলাম H+ আয়নের কিন্তু যে সংখ্যা সেটা বাড়লো, এবং এই H+ আয়ন লুমেনেতে কোথা থেকে এলো? বাইরের স্ট্রোমা দিয়ে এলো PQH2 হয়ে, অর্থাৎ প্লাস্টিকুইনন হেল্প করলো। অ্যাট দ্য সেম টাইম এখানেতে আরো একটা ঘটনা ঘটে, ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোসিস্টেম 2-তে যে ওয়াটার মলিকিউল রয়েছে সেই ওয়াটার মলিকিউলের ব্রেকডাউন হয়, 4টে H+ আয়ন, 4টে ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি হয়। অক্সিজেন তো বাইরে বেরিয়ে গেল, পড়ে রইল H+ আয়ন। তাহলে এই যে H+ আয়ন রয়েছে, এই H+ আয়ন কিন্তু লুমেনের ভেতরেতেই প্রেজেন্ট থাকলো, এবং লুমেনের ভেতরে H+ আয়নের নাম্বার এইভাবে বাড়তে থাকে। H+ আয়ন প্রথমত স্ট্রোমা থেকে লুমেনেতে ঢুকছে প্লাস্টিকুইননের হেল্পে, আবার H+ আয়ন আরো কোথা থেকে আসছে? জল যে ভেঙে যাচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার ফলেও কিন্তু H+ আয়নের কোয়ান্টিটি লুমেনের মধ্যে বাড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লুমেনের মধ্যে এইভাবে প্রোটনের যে সংখ্যা অর্থাৎ H+ আয়নের সংখ্যা বেড়ে যায়, লুমেনের ভেতর কিন্তু প্লাস চার্জের দিকে এগোচ্ছে। এবার লুমেনের বাইরে অর্থাৎ স্ট্রোমা সেকশনেতে যে H+ আয়ন ছিল ফ্রি, সেটা ভেতরেতে ঢুকে গেছে, অর্থাৎ লুমেনের বাইরে H+ আয়নের সংখ্যা কিন্তু কমেছে, এবং বাকি যে ফ্রি H+ আয়ন ছিল তা NADPর সঙ্গে যুক্ত NADPH তৈরি করেছে। সুতরাং এখানে তো দেখতে পাচ্ছি H+ আয়নের সংখ্যা কমছে। লুমেনের ভেতরে যখন H+ আয়নের সংখ্যা বেড়ে গেল এবং লুমেনের বাইরে স্ট্রোমাতে H+ আয়নের সংখ্যা যখন কমে যাচ্ছে, তাহলে একটা প্রোটন অর্থাৎ H+ আয়নের সংখ্যার বা H+ আয়নের গাঢ়ত্বের একটা তারতম্য দেখা দিচ্ছে। ভেতরে H+ আয়নের সংখ্যা বেশি, বাইরে H+ আয়নের সংখ্যা কম, অর্থাৎ ভেতরে H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি, বাইরে H+ আয়নের কনসেন্ট্রেশন কম। সেই জন্য H+ আয়ন অর্থাৎ প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। দুটো অংশে H+ আয়নের যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স তাকে বলছে কি? প্রোটন গ্রেডিয়েন্ট। প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। এই প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার পর থাইলাকয়েডের মেমব্রেনেতে আরো দুটো প্রোটিন প্রেজেন্ট থাকে, CF0 অ্যান্ড CF1 কমপ্লেক্স। প্রোটিনটির নাম হচ্ছে CF0 CF1 কমপ্লেক্স। ভেতরেতে প্রচুর পরিমাণে H+ আয়নের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ ভেতরটা তাহলে কি হয়েছে? বেশি করে অ্যাসিডিক হয়ে গেছে। H+ আয়নের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য লুমেনের ভেতর কি হয়ে গেছে? লুমেনের ভেতর অ্যাসিডিক pH আমরা এখানেতে দেখতে পাচ্ছি। তখন এই এক্সট্রা H+ আয়ন যেগুলো ভেতরেতে রয়েছে সেগুলো এই CF0 CF1 কমপ্লেক্সের সাহায্যে বাইরে বেরিয়ে যায়। এই H+ আয়ন এন্টার করে CF0-তে এবং CF1 দিয়ে বাইরে বেরিয়ে যায়। যখন CF0 CF1 কমপ্লেক্স হয়ে H+ আয়ন যে বাইরে বেরোচ্ছে, এই যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টের সময় একটা শক্তি জেনারেট হয় যাকে বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ অর্থাৎ প্রোটনের মোশনের জন্য তৈরি হচ্ছে, তাই একে বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। এবং এই ফোর্সকে CF1 কাজে লাগাচ্ছে এবং অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত করে তৈরি করে দিচ্ছে এনার্জি কারেন্সি, অর্থাৎ ATP তৈরি করে দিচ্ছে। তাহলে এখানেতে কতগুলো পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হচ্ছে, সেগুলো হচ্ছে ঘটনাটা ঘটছে হচ্ছে থাইলাকয়েডের ভেতরেতে। থাইলাকয়েডের মেমব্রেনেতে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের যে মেকানিজম সেটা প্রেজেন্ট রয়েছে, দুটো PS অ্যান্ড সাইটোক্রোমস ইলেকট্রন ক্যারিয়ার্স। বাইরে H+ আয়নের নাম্বার কমবে, ভেতরেতে H+ আয়নের নাম্বার বাড়বে। ভেতরে H+ আয়নের কনসেন্ট্রেশন বাড়ার জন্য স্ট্রোমা এবং ভেতরের লুমেনের মধ্যে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হবে। ভেতরটা H+ আয়ন বেড়ে যাওয়ার জন্য ভেতরটা হয়ে যাবে অ্যাসিডিক।
থাইলাকয়েডের মেমব্রেনেতে ইন্টিগ্রাল প্রোটিন হিসাবে রয়েছে CF0, তার সঙ্গে অ্যাটাচ রয়েছে CF1। CF0 CF1 কমপ্লেক্স, যাকে আমরা ATP সিনথেজ বলে থাকি। এই CF0 CF1 কমপ্লেক্সের মধ্য দিয়ে ভেতরের H+ আয়ন যখন বাইরের দিকে মুভ করবে, এই মুভমেন্টের সময় যে এনার্জি জেনারেট হবে, সেই এনার্জিকে কাজে লাগিয়ে ADP অ্যান্ড PI যুক্ত হয়ে গিয়ে তৈরি করবে ATP। এবং এটাই হচ্ছে কেমিও অসমোটিক হাইপোথিসিস বাই পিটার অ্যান্ড মিচেল। এবং এর দ্বারা আমরা কি করেতে ক্লোরোপ্লাস্টের মধ্যে ATP প্রোডাকশন হয় সেটা আমরা শিখতে পারলাম।